আমি ভুল দেখছি না তো? চোখগুলো তুলে আবার দেখলাম, হায় হায়, আমি তো সত্যিই দেখছি। ইরা নীল রঙের একটা শাড়ি পরলো, চুলগুলো খোলা, ঠোঁটে হালকা রঙের লিপস্টিক। আহ, দেখতে একদম পরীর মতো লাগছে। হাতে খাবারের প্লেট। ওই আবার কার জন্য খাবার আনলো? আমি বিছানায় বসে পড়লাম, কিন্তু ইরাকে দেখে নিজেকে আর ধরে রাখতে পারছি না। তাড়াতাড়ি দৌড় দিয়ে বাথরুমে ঢুকে পড়লাম। আয়নার সামনে দাঁড়িয়ে বললাম, রাসেল, কুল কুল, দেখ, এটা মেয়ে মানুষ, অযথা নিজের উপর দাগ ফেলিস না, নিজেকে ঠান্ডা রাখ। সে না হয় একটু সে আছে, তাহলে তুই ঝামেলা করিস কেন? তারপর ফ্রেশ হয়ে বের হলাম। এই কি হলো, তুমি দৌড়ে ওয়াশরুমে ঢুকলে কেন? না মানে এমনি। হুম, সব বুঝি তো। নিজের উপর কন্ট্রোল রাখতে চলে গেছে, তাই না? মোটেও না। হুম, জানি তো। এখন এত কথা না বলে বিছানায় বসো, আমি খাবার খাইয়ে দিচ্ছি। আসলে আমার না খেতে মন চাচ্ছে না, না খেলে হয় না। না হবে না, তাড়াতাড়ি এসো। আর তুমি আজকে কলেজে যাবে না? ভাবছি কলেজে যাব, হঠাৎ এর মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। বউ আমার মন খারাপ করেছে। ভালো তো, আচ্ছা থাক, মন খারাপ করতে হবে না। তোমার যতদিন ছুটি শেষ হচ্ছে না, আমি ততদিন কোথাও যাচ্ছি না। এখন খাবার খাইয়ে দাও তো, অনেক ক্ষুধা লাগছে। হুম, এখন তো ক্ষুধা লাগবে। আচ্ছা, আগে বলো তো, আমাকে কেমন লাগছে? তোমার এই রূপের গুণ বর্ণনা করার মতো ভাষা আমার নেই বউ। কি বলবো, একদম নীল পরীর মতো। আমার একটা অভ্যাস জানো, কখনো কাউকে মিথ্যা বলে খুশি করি না। দেখতে পেলাম এরা লজ্জা পেয়েছে হয়তো বা বউ বলার কারণে। এখন কি মহারানী, আমাকে কি খাবারগুলো খেতে দিবে? আরে বাবা, এতে লজ্জা পাওয়ার কি আছে বলো তো? হাজার হলো আমি তোমার ফিউচার হাজবেন্ড, তাই না? হয়েছে হয়েছে, আর কিচ্ছু বলতে হবে না। বসো। তারপরে ইরা আমাকে খাইয়ে দিচ্ছে, আমিও খাচ্ছি। কিন্তু ইরা চুলগুলো বারবার মুখে চলে আসছে। সেই হাতের উল্টো পৃষ্ঠ দিয়ে চুলগুলো সারিয়ে দিচ্ছে। আমার তো এই দৃশ্যটা দেখে বেশ ভালোই লাগতেছে। আমি তাকিয়ে আছি, ইরা চুলগুলো সরিয়ে দিচ্ছে, বারবার চলে আসতেছে। এবার ইরা বিরক্ত হয়ে খাবার প্লেটটা রেখে কানের পাশে চুলগুলো গজে দিল। খাবার খাওয়ার শেষে ইরাকে বললাম, ঘুরতে যাবে? ঘুরতে যাবো না মানে? ঘুরতে যাওয়ার জন্য তো সাজলাম। এখন তুমি রেডি হয়ে নাও তো। তারপরে আমিও রেডি হয়ে দুজনে বের হয়ে চলে আসলাম। রিক্সা নিব নাকি হেঁটে যাবে? রিক্সা নিয়ে যেতে হবে না, দুজনে হেঁটে যাব। মাই ডিয়ার হাজবেন্ড। ইরা আমার হাঁটা ধরলো, আমি হাতে প্যাচ দিয়ে হাঁটতেছি দুজন। বেশ ভালো লাগতেছে। সাত সকালে হাঁটার মজাই আলাদা। এখনো সূর্য মামা ওঠে নাই। মোটামুটি 7টা-8টা বাজবে। মনে হয় মেঘের আলো সূর্য মামা ঢেকে রাখছে, হয়তো বা বৃষ্টি নামতে পারে। এখানকার পরিবেশটা বেশ নিস্তব্ধ, কোনো লোকজন দেখা যাচ্ছে না। কিছু দূর এসে হঠাৎ পিছন থেকে কে যেন ডাক দিল। এইরা। আমরা পিছন ফিরে দেখলাম একটা ছেলে ডাক দিল। আরে রবিন, তুমি এইখানে? ইরা ছেলেটার কাছে গিয়ে বলল। আমি আমার জায়গায় দাঁড়িয়ে থাকলাম। ইরা আর রবিন। কেমন আছিস? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি, কিন্তু এই ছেলেটা কে, তোর ভাই নাকি? আমার এখান থেকে তাদের কথাগুলো ভালোভাবে শোনা যাচ্ছে। শালা বলে কি, আমি ইরার ভাই হলাম কবে? কেন, তোর এমন কেন লাগলো? না মানে ছেলেটা তোর থেকে প্রায় 6-7 বছর ছোট হবে, তাই বললাম। ওটা তোর দুলাভাই হয়। কি কি? তুই কি বললি? এই ছেলেটা আমাদের দুলাভাই হয়? হাউ ফান্নি! আমার তো এটা একটা পিচ্চি ছেলের মতো লাগে। দেখতে একদম খ্যাত মনে হয়, একটা ফকিন্নির মতো লাগে। তোর রুচিটা এত খারাপ? আমার দিকে তাকিয়ে কথাগুলো বললো ছেলেটা। আমি কথাগুলো শুনে ওইখান থেকে চলে আসলাম। আসার একটা কারণও আছে বটে। আমার ফোনে একটা মেসেজ আসলো। আমি মেসেজটা ওপেন করে প্রায় পাগল হয়ে গেছি। আমি তোর কাছ থেকে এটা আশা করি নাই রবিন। তুই জানিস আমি জুনিয়র ছেলের প্রতি একটু দুর্বল। ছি ছি, তোকে আমার বন্ধু ভাবতে তো এখন আমার খারাপ লাগে। আজ থেকে তোর আর আমার কোনো সম্পর্ক নেই, মনে কর। এ বলে ইরা আমাকে খুঁজতে খুঁজতে চলে আসলো। সব জায়গায় খুঁজলো, কিন্তু কোথাও পেলো না। পরিশেষে ইরা হতাশ হয়ে বাসায় চলে আসলো। বাসায় এসে দেখলো দরজা খোলা। তার মানে রাসেল বাসায় চলে আসছে? ইরা খুশি হয়ে রুমে ঢুকলো। রুমে ঢুকে দেখলো আমি বিছানায় শুয়ে আছি। পাগল ছেলে একটা, আমাকে মাঝপথে রেখে চলে আসলো। সমস্যা কি জানি না ছেলেটার। এরা আমার কপালে একটা পাপ্পি দিয়ে বাথরুমে ঢুকে পড়লো। এরাও ফ্রেশ হয়ে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। আমার ঘুম ভাঙতে বুঝতে পারলাম এরা আমার বুকের উপর শুয়ে আছে। আমি এখন নড়াচড়া করলে ইরার ঘুম ভেঙে যাবে। তার চেয়ে আমিও শুয়ে থাকি। তারপরে আমিও শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ইরার ঘুম ভাঙলো। কি মহারাজ, আমাকে মাঝপথে রেখে আসলে কেন? সরি, আসলে না বলে আসার জন্য। আসলে আমার এক বন্ধু রোড অ্যাক্সিডেন্ট করেছে,
তাই চলে আসছি। হুম, ভালো তো বউর চেয়ে বন্ধু বড় হয়ে গেছে তাই না? আরে তা না, আসলে ব্যাপারটা হলো তার নাকি রক্ত লাগবে, তাই আমি গিয়ে রক্তের ব্যবস্থা করে দিলাম বাবুনি। এখন বুঝলো তো বাবুনি? বুঝছি। জানো, ওই ছেলেটা আমার বন্ধু হয়, আর তোমার ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলেছে। তাই আমি ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিয়ে বললাম, শালা আমার পরের ব্যাপারে খারাপ কথা বলে, তার সাথে একেবারে সম্পর্ক শেষ করে ফেলেছি। এখন কোনো বন্ধুই নেই শালা রবিন। ইরা আমাকে জোরে জোরে কথাগুলো বলল। তো এখন প্ল্যান কি মাই ডিয়ার হীরাবতী? তেমন কিছু না। আমার রায়রার আব্বু, এখন প্ল্যান হলো আমাদের ছেলে মেয়ের নাম ঠিক করা প্ল্যান। সো আমাদের ছেলে মেয়ের নামে ও আর শব্দ থাকতে হবে, বুঝেছেন? ও গুড। ভাবছিলাম কিছুক্ষণ ফিউচার বয়ের সাথে রোমান্টিক মুভমেন্টে চলে যাব, কিন্তু আমার মহারানী তো দেখছি ছেলে মেয়ের নাম নিয়ে পড়ে আছে। একে বলে ব্যাড টাইম। এখন কোনো কথা না, তুমি মেয়ের নাম রাখো, আমি ছেলের নাম রাখবো। সমস্যা নেই, কিন্তু আগে মেয়ে নিতে হবে। মোটেও না, আগে ছেলে নিব। না মেয়ে। না ছেলে। না মেয়ে। না ছেলে। ওকে, সেটা না হয় আল্লাহর উপর ছেড়ে দিলাম, দেখি আল্লাহ তাআলা কাকে বেশি ভালোবাসে। ওকে, নো প্রবলেম। কিন্তু দেখবে, আল্লাহ আমাকে বেশি ভালোবাসে। কেন কেন? তোমাকে কেন বেশি ভালোবাসে? কারণ আমি মানুষের জন্য কষ্ট করি, তাই বাবু, বুঝছেন? তুমি পাগল নাকি? তাহলে আমি কি বসে বসে আঙ্গুল চুষি নাকি? আমিও তো মানুষের জন্য কষ্ট করি। জি না, আমি কেন পাগল হতে যাব? পাগল তো তুমি। তুমি কখন মানুষের জন্য কষ্ট করলে? কেন, আমার ইরাবতীর জন্য তো কালকেও বাজার থেকে মাংস, তরকারি, মরিচ ইত্যাদি ইত্যাদি সবগুলো আনলাম কষ্ট করে। আর দেখো রাতে রাতে তাকে কষ্ট করে জড়িয়ে ধরে ঘুমাই। এইগুলো কি কষ্ট না? কে বলেছে এইগুলো কষ্ট? প্রিয় মানুষের জন্য এইসব কষ্ট করতে হয়, তা কি তোমার গুরুজন শেখায়নি? এখন ক্লাস 1-এ পড়তেছি, ওইখানে কি গুরুজনের দেখা পাওয়া যায়? তাছাড়া তুমি তো আমার প্রিয়তমা, তোমার কাছ থেকে শিখলে কি হয়? মোটেও না। এরা আমাকে জড়িয়ে ধরে বলল। আচ্ছা থাক না। আচ্ছা রাসেল, আমাদের বিয়ে কখন হবে? হো তাই তো, 8-9 বছর পরে করলে হয় না? 8-9 বছর করলে হয় না? তাই না? দেখাচ্ছি মজা তোমাকে, আমার সাথে মজা করা। বলে আমার বুকে ঘুষি মারতে শুরু করলো। এই কি করছো? আমার দম বন্ধ হয়ে আসতেছে। আমার সাথে মিথ্যে কথা চলবে না। বলে মারতেছে। আমি আর মার সহ্য করতে না পেরে কিছু না বলে বিছানায় মাথাটা দিয়ে দিলাম। এরা এক সময় মারতে মারতে বুঝতে পারলো আমি কথা বলছি না। এরা মার থামিয়ে দেখলো আমি কোনো কথা বলছি না। সে তার মুখ আমার নাকের কাছে সে দেখলো নিঃশ্বাস আছে কিনা। আমি আমার নিঃশ্বাসটা আটকে রাখলাম। এরা উঠে কিচেনের দিকে দৌড় দিল। আমি চোখ খুলে দেখলাম হঠাৎ এরা আমার দিকে আসে। আমি চোখটা বন্ধ করে ফেললাম। হাতে একটা জগে করে পানি নিয়ে আসছে, আর এরা কান্না করতেছে। আমার এরা কান্না থেকে খুব কষ্ট লাগতেছে। কষ্টটা একদম আমার বুকে এসে লাগলো, যেন কেউ আমার বুকে তীর মারলো। এরা আমার কাছে এসে টি টেবিলে ঝোঁকটা রাখলো। একটু চোখ বন্ধ করে আছে। আমি আর চোখে দেখলাম এরা হয়তো বা কিছু একটা বোঝার চেষ্টা করতেছে। 1 মিনিট পরে চোখগুলো খুলে হঠাৎ আমার হাতটা ধরলো। মনে হয় হাতে নালি চেক করতেছে। হায় আল্লাহ, তার মানে আমি ধরা পড়ে গেছি। এখন কি হবে আমার? আল্লাহ জানে মেয়েটার রাগ কেমন, নাকি অভিমানী। আবার উঠে কিচেনের দিকে দৌড় দিল। রাসেল, তুই আর সুযোগ পাবি না, এই একবারই আছে, আর আসবে না। বিছানা থেকে উঠে বাথরুমে ঢুকে বললাম। কিছুক্ষণ পর ইরা এসে বলল, রাসেল, এখানে একটা ফাজিল পোলা ছিল, ওই ছেলেটা কোথায় রে? ছি, আমি বলছি সে পালিয়ে গেছে। হায় আল্লাহ, এটা আমি কি বলে ফেললাম। মুখে হাত দিয়ে দিলাম। এই ফাজিল, তাড়াতাড়ি বাইরে আসো। ছি ম্যাডাম, কাকে বলছে? যেই এখন আমার সাথে কথা বলছে তাকে বলছি স্যার। ও হ্যাঁ, তাই তো, আমি আসতে বলে দিই, দাঁড়ান। হে রাসেল, তোকে তোর ইরাবতী যেতে বলেছে। আমি কথাগুলো একটু জোরেই বললাম যাতে ইরা শুনতে পায়। এই যে মিসেস ইরাবতী, রাসেল নাকি বাইরে আসবে না। কিন্তু কেন আসবে না স্যার? না মানে বলছিল কি আপনি নাকি তাকে মারবেন, তাই আসবে না। এই এখন বাইরে আসো, বেশি হয়ে গেছে ভাজলামি। কিছুটা ধমক দিয়ে বললো এরা কথাগুলো। আমি বাইরে আসবো আর আপনি ধরে আমাকে মারবেন, তা আমি কখনো হতে দেব না। মাসুম বাচ্চা পেয়েছেন তাই এমন করতেছেন, তাই না? আমিও দেখে নেব বড় হয়ে। ওরে আমার মাসুম বাচ্চা, তুই আগে বাইরে এসে দেখ তোর কি অবস্থা করি আমি। তুই এই ইরার সাথে লাগছিস, তোকে বুঝিয়ে দিব আমি হাড়ে হাড়ে এই ইরা কি জিনিস। সে না হয় আমি বের হলে দেখব, কিন্তু আজকে তো আমি এইখান থেকে বের হচ্ছি না মিসেস ইরাবতী।
সেইটা না হয় সময় হলে দেখবো বাবু। ও সত্যি, সমস্যা নেই, আমি সময়ের প্রহর গুনি। আপনি না হয় রান্না বান্না করে নিন মালকিন। ওই মালকিন মানে কি? এই যে মিসেস ইরাবতী, আপনি মালকিন অর্থ জানেন না? হায় আল্লাহ, কেন তো তোমাকে ডাক্তারি চাকরি দিয়েছে আমি নিজেও জানি না। আচ্ছা মালকিন, আমার না একটা কথা খুব জানতে মন চাচ্ছে। কি কথা, তাড়াতাড়ি বলো। না মানে, তুমি এই থেকে কয়টা মানুষের প্রাণ নিয়েছো? কি এত বড় কথা? অতীতে কয়টা নিয়েছে তা জানি না, কিন্তু আজকে একজনকে নিব এটা শিওর। মালকিন, তার মানে তুমি প্রায় 20-25 হাজার মানুষের অলরেডি প্রাণ নিয়েছো। তাহলে আজকে কার নেবে বলো তো? আজকে তোমার প্রাণ নিব যদি মালকিনের অর্থ না বলো, তাহলে কুচি কুচি করে কেটে নদীতে ভাসিয়ে দিব। বলো কি, তোমার একটুও মন পড়বে না তোমার প্রিয়জনকে মারতে? মোটেও পড়বে না। কেন পড়বে? আপনজন কি প্রিয়জনকে কাঁদায়? কেন পড়বে? আপনজন কি প্রিয়জনকে কাঁদায়? ভালো তো, যখন আমাকে মারছিলে তখন তোমার আপনজন কোথায় গিয়েছিল? হুম, আমি কেন তোমাকে মারতে যাব? তুমি তো আমাকে মারার জন্য বাধ্য করলে। তাহলে এইটাও তুমি আমাকে করার জন্য বাধ্য করলে। কেমন হলো? কেমন হলো দেখাই বাবু, একটু বাইরে আসো না প্লিজ। আমার না তোমার চাঁদ মার্কা মুখটা দেখতে খুব মন চাচ্ছে বাবু। প্লিজ প্লিজ, না করবে না? হুম আমার মুখটা কি এমনি এমনি দেখাবো নাকি? ওরে বাবু, তাই নাকি? তাহলে শুনি তো, তোমার চাঁদ মার্কা মুখটা দেখতে কি করতে পারি একটু বলবে কি বাবু? বলতে পারি, তবে একটা শর্তে বলতে পারি। বলো, তুমি কি ওই শর্তটা মানবে? আগে শুনি বাবু, শর্তটা কি, তারপরে দেখা যাবে। না হবে না বাবুনি, আগে শর্তের জন্য প্রমিস করতে হবে বাবুনি। কিন্তু শর্তটা না জেনে কিভাবে প্রমিস করি বলো তো? না, আগে প্রমিস করতে হবে, তারপরে বলা হবে। তবে হ্যাঁ, শর্তটা কিন্তু তুমি রাখতে পারবে। এখন দেখো, তুমি কি প্রমিস করবে নাকি আমি এই বাথরুমে বসে থাকবো? আচ্ছা ঠিক আছে, এখন তো বলো। আমাকে মারতে পারবে না, আর তুমি যতদিন আছো ততদিন আমাকে খাবার খাইয়ে দিতে হবে। আমাকে কি পাগলে পাইছে যে তোমাকে খাইয়ে দিব? এই, এটা কিন্তু চিটিং। তুমি প্রমিস করেছো, প্রমিস ভাঙলে কি হয় তা তুমি ভালো করে জানো। হুম, তাই নাকি বাবু? আমি তো কোনো পড়ালেখা করি নেই, তাহলে কিভাবে জানবো বলো তো? আচ্ছা সমস্যা নেই, তুমি পরে বুঝবে, যখন তোমার প্রিয়জন হারিয়ে যাবে তখন। এই না না প্লিজ, এমন কথা বলো না। তোমাকে খাইয়েও দিব, মারবো না। এখন তো বের হয়ে আসো। এই না হলে আমার বাবুনি। তারপরে বের হয়ে আসলাম। ইরা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি ইরার কাণ্ড দেখে অবাক। মেয়েটা মনে হয় ভয় পেয়েছে। এই ইরা, কি হয়েছে তোমার? তুমি কি ভয় পেয়েছো? এখনো বুকে মুখ গুজে আছে। আমি তো কিছু বুঝতে পারছি না। একটু মজা করতে গিয়ে মেয়েটা কি হাল করে ফেলেছি আমি। আমিও আমিও না একটা পাগল। কেন যে ইরার সাথে মজা করতে গেলাম। আমি ইরাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ইরা আমাকে তার দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। তার যেন কোনো ভয় নেই আমার বুকে। আমি তাকে কোলে নিয়ে বেডরুমে নিয়ে আসলাম, এনে শুয়ে দিলাম। ডিয়ার ইরাবতী, ভয় পেয়েছো তাই না? আমি আছি তো, তোমার ভয় কিসের? ইরা আমার দিকে তাকিয়ে আছে, তার যেন চোখের পলকই পড়তেছে না। আমিও তার দুই নয়নের দিকে তাকিয়ে আছি। ইরা আস্তে আস্তে তার ঘাড় উপরে উঠাচ্ছে, আমিও আস্তে আস্তে তার দিকে আমার ঠোঁট দুইটা নিয়ে যাচ্ছি। আমি যেন ইরার মায়ে আসক্ত হয়ে গেছি। ইরা এবং আমি দুজনে দুজনকে পাগলের মতো কিস করছি। কিন্তু কিছুক্ষণ পরে আমি ইরাকে ধাক্কা দিয়ে ছেড়ে দিলাম। এই, কি হলো? ধাক্কা দিলে কেন? আমি চাই না ইরা, বিয়ের আগে তুমি খারাপ কোনো কিছুতে জড়িয়ে যাও, তা আমি চাই না। তুমি আমাকে অন্য কিছু ভেবো না। আমিও নিজেকে ধরে রাখতে পারছি না। তুমি শুধু তোমার কথা ভেবে নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করছি। একটা কথা কি ভেবে দেখেছো? কিচ্ছু ভাবতে হবে না বাবু, আমি তোমাকে পরীক্ষা করছি। আমার বাবুটা খারাপ নাকি ভালো? কি? তার মানে তুমি আমাকে ইচ্ছে করে জাগিয়ে দিতা? ও এমজি, তুমি তো মানুষ খারাপ। যদি বেশি নেশে আসক্ত হয়ে যেতাম তাহলে কি করতে? তখন আর কি করতাম, দুজনেই বিয়ে করে নিতাম। ও, তাহলে তো ভালো। চলো তাহলে কাজটা সেরে নি। কি কাজ সেরে নিব বাবু? তেমন কিছু না বাবুনি, শুধু বিয়ে হওয়ার জন্য কাজটা করব। তার করতে হবে না, আমি ফারহানাকে বলে দিয়েছি আমাদের কথা। ফারজানা আম্মুর সাথে কথা বলে বিয়ে ফাইনাল করতে বলেছে বাবু। চলো বাবু, একটু ফ্রেশ হয়ে আসো তো, আমাকে একটু হাসপাতালে যেতে হবে। কেন, হাসপাতালে কি করতে যাবে? জানি না বাবু, ডক্টর মাহেশ বাবু কেন যেতে বলেছে জানি না।
আচ্ছা চলো, তুমি ফ্রেশ হবে না? না বাবু, আমি ফ্রেশ হব না, তুমি ফ্রেশ হয়ে আসো তো। কি আর করার, আমি গিয়ে ফ্রেশ হয়ে বের হলাম। তারপরে বেডে দেখলাম আমার একটা নীল রঙের শার্ট রাখা আছে। আমি শার্টটা চেঞ্জ করতে লাগলাম। আমি ফুলে রুমের দরজায় লাগাইনি, হঠাৎ দেখতে পেলাম ইরা রুমে ঢুকতেছে। আমি ইরাকে দেখে চিৎকার দিলাম, সাথে সাথে ইরাও আমাকে এই অবস্থায় দেখে চিৎকার দিল। আমি তাড়াতাড়ি তোয়ালেটা টেনে নিয়ে পড়ে নিলাম। হেই, তোমাকে এখানে কে আসতে বলেছে? মানে কি? আমার রুমে আমি আসবো না কেন? তোমার রুম মানে? তোমার রুম মানে তো আমার রুম, তাই না? রানা জানতে পারলে আমাকে রাস্তায় রাস্তায় মারবে। কেন মারবে? এটা আমার বাসা না। এখন এত কথা না বলে রুম থেকে বের হও। যাচ্ছি। বলে চলে যাচ্ছে। এই দাঁড়াও দাঁড়াও, আবার কি হলো? তুমি কি কিছু দেখেছো?